সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আনান্তিস কিচেন ফেস্টিভ্যাল থেকে আমি তাহমিনা সূচি আজকে রান্নায় শেয়ার করছি আলু দিয়ে গরুর মাংস বা আলু গোস্তের ঝোল। এটি খুবই কমন এবং সবার বাসার সবসময়েরই একটি রান্না। হোপফুলি আমার মতে এটা অনেকেরই পছন্দের একটি রেসিপি। মাংস রান্নার প্রিপারেশনে প্রথমে একটি প্যানে হাড় চর্বি সহ 1 কেজি গরুর মাংস আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবারে মাংসে দিচ্ছি কাটা পেঁয়াজ 1.5 কাপ পরিমাণ। কেউ চাইলে কাটা পেঁয়াজের পরিমাণ কম দিলেও চলবে। এবারে বাটা মশলায় প্রথমে যাচ্ছে 1.5 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, পেঁয়াজ বাটা 1.5 টেবিল চামচ পরিমাণ, আরও যাচ্ছে জিরা বাটা 1.5 চা চামচ পরিমাণ। এ পর্যায়ে শুকনা মশলার গুঁড়ায় প্রথমে যাচ্ছে হলুদ গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 2 চা চামচ ও মরিচের গুঁড়া যাচ্ছে 2 টেবিল চামচ। মাংসে আরও দিচ্ছি বড় সাইজের 2টা টমেটো কাটা। এবারে দিচ্ছি গোটা গরম মশলা, যাতে থাকছে 2টা বড় তেজপাতা, 7-8টা এলাচ, 8-10টি গোলমরিচ, দারচিনি 4 টুকরা ও লং 6-7টি। সব দিয়ে তেজপাতাগুলো একটু চিড়ে দিচ্ছি। আরও যাচ্ছে স্বাদমতো লবণ এবং তেল যাচ্ছে 1 কাপ পরিমাণ। আমি সবকিছু হাতে মেখে রান্না করব। কেউ চাইলে সব মশলা তেলে কষিয়েও এই রান্নাটি করতে পারেন। মাখানোর এ পর্যায়ে মরিচ কম মনে হচ্ছে, তাই আমি আরও 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া অ্যাড করেছি। এবারে ঢাকনা দিয়ে দেব এবং চুলা মিডিয়াম হাইয়ে রেখে 5 মিনিটের মতো রান্না করব। এটা মেখে ঘন্টাখানেক ম্যারিনেশনে রাখলে ভালো হয়, তবে প্রতিদিনের কাজ সেরে এত সময় কোথায়, তাই সরাসরি রান্নায় বসিয়ে দিয়েছি। এভাবে ঢাকনা খুলে নেড়েচেড়ে কষাতে থাকবো। আবারও ঢাকনা দিয়ে দিয়েছি। মাংস থেকে বেশ খানিকটা পানি বের হবে। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিতে হবে যেন তলায় লেগে না যায়। আমি অফ ক্যামেরায় 3-4 বার নেড়ে দিয়েছি। ঝোল কমে তেল উঠে আসার এ পর্যায়ে দিচ্ছি নতুন আলু। মাংসে আলুটা আমার বেশ ভালো লাগে, আপনারা চাইলে আলুর পরিমাণ আরও কমিয়ে দিতে পারেন। নেড়েচেড়ে আরও 2-3 মিনিট মতো কষিয়ে আবারও ঢাকনা দিয়ে রান্না করব 15 মিনিটের মতো। চুলা থাকবে মিডিয়াম লোতে। এবারে ঝোলের জন্য গরম পানি দেব 1.5 কাপ। পানিটা অবশ্যই গরম পানি দিতে হবে, আর আপনারা ঝোলের পরিমাণের উপর পানি কম বেশি দেবেন। ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করব মাংসগুলো প্রপারলি সিদ্ধ হওয়ার জন্য। এবারে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ ও গরম মশলা গুঁড়া 1 চা চামচ। এ পর্যায়ে ঢাকনা খুললে রান্না করব বেশ কিছুক্ষণ, এতে করে তেলটা উপরে উঠে আসে। এ পর্যায়ে অ্যাড করছি 3টা কাঁচামরিচ। এরই মধ্যে আমার মাংসটাও প্রপারলি কুক হয়েছে, সাথে আলুটাও বেশ নরম হয়েছে। আমি মাংসের ঝোল আর কমাবো না, তাই এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। আমার মাংস রান্না ডান, চুলা বন্ধ। আমি জানি সবারই এই রান্নাটা খুবই টেস্ট হয়, এটা খেতেও অসাধারণ হয়েছে। এবার পরিবেশনের পালা। আমি গরম গরম ভাতের সাথে মাংসটা খেয়ে নিচ্ছি। তার আগে ঝটপট আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার পালা। আবারও নতুন আরও একটি রেসিপিতে এভাবে কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো, সুস্থ ও নিরাপদে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।